প্রথমে এই ভিডিওটি দেখেন। মিছিল করছেন নেতাকর্মীরা, এ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আপনারা সকলেই হয়তো হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পটি শুনেছেন। আর সেই গল্পটা এমন ছিল যে জার্মানিতে এক সময় 1280-এর দশকে সম্ভবত জার্মানিতে তখন প্রচুর পরিমাণে ইঁদুরের প্রকোপ দেখা যায়, যেখানে ইঁদুরের কারণে মানুষের বসবাস অযোগ্য হয়ে পড়ে। আর ঠিক তখনই সেখানকার মেয়র জানায় যে যদি কেউ এই ইঁদুরের প্রকোপ থেকে আমাদের বাঁচাতে পারে তাহলে তাকে অনেক বড় রকমের একটি পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কারের আশায় একজন বাঁশিওয়ালা এসে দাবি করে যে সে এই যে ইঁদুরের যে সমস্যাটা এটা সে যে কোনোভাবে নিরাময় করে দেবে। আর যেমন কথা তেমন কাজ, হ্যামিলিয়ন শহরে সেই বাঁশিওয়ালা তার বাঁশি ব্যবহার করে সকল ইঁদুরকে রাতের মধ্যে সেখান থেকে বের করে নেয়। এবং যেমন কথা ছিল মেয়রের তাকে এই বিষয়ে পুরস্কৃত করা বা অনেক অর্থ সম্পদ দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় যে মেয়র এই অর্থ প্রদান করতে অস্বীকার করে, আর এই অস্বীকার করায় প্রায় বছর খানিক পরে দেখা যায় যে ওই বাঁশিওয়ালা হুট করে একদিন ফিরে আসে এবং তার বাঁশির সুরের মাধ্যমে ওই শহরে যতগুলো বাচ্চা ছিল সবাইকে নিয়ে উধাও হয়ে যায়। এখন এই ঘটনা জানাজানি হয় এমন ভাবে যে ওইখানে যে বাচ্চাগুলো ছিল তাদের মধ্যে কয়েকজন বাচ্চা ছিল এমন যে কেউ একজন কানে শুনতে পেত না এবং কেউ একজন দেখতে পেত না, এই জন্য বাকি বাচ্চারা কোথায় যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে সে বুঝতে পারেনি, এবং অন্য একজন তার ব্যাগ আনতে গিয়েছিল যার কারণে সে এটা মিস করে। এবং এইভাবে তাদের কাছ থেকে জানতে পারা যায় যে ওই বাঁশিওয়ালার বাঁশির সুরে পাগল হয়ে, মানে ধরতে গেলে পাগল হয়ে এই লোকজন বা এই বাচ্চারা তার পিছু নাই। গল্পের মধ্যে যেরকম জানা যায় তারা ওই জার্মানির যে একটি বড় পাহাড় আছে ওই পাহাড়ের গুহার ওই পাশে যাওয়ার পরে আর তাদের খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, ওই গল্পটা যদি সময় হয় অন্যদিন বিস্তারিত আলোচনা করবো। এখন কথাটি হলো কেন এই গল্প বললাম। এই গল্পটি বলার কারণ হলো আমাদের দেশে বর্তমানে বাঁশিওয়ালার অভাব নেই। যদিও হ্যামিলিয়ন শহর না, এটা ঢাকা শহর মানে বাংলাদেশ। এখন বাংলাদেশে শুধু ঢাকা শহর না, প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা শহরে এই বাঁশিওয়ালার কিন্তু অভাব নেই। এখন বাঁশিওয়ালাটা কেমন, যেমন ধরেন যদি যে কারো রাজনৈতিক দলে যদি তার কোনো নাম থাকে, হোক সে ওয়ার্ড সভাপতি, হোক সে ওয়ার্ড সভাপতি, তার কিন্তু চাটাচাটির লোকের অভাব নেই। মানে সে এখন বাঁশিওয়ালা আর তার বাঁশিতে মগ্ন লোকজনের কোনো মানে অভাব নাই। এখন বলতে পারেন যে আমি এই কথা কেন বলতেছি, এই কথা বলার উদ্দেশ্য হলো